ও দুনিয়ার মানুষ, আমি তো আমার নবীকে বলেছি, ও নবী, আগের নবীরা দাওয়াত দিয়েছে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য, মানুষের কাছে গিয়ে দাওয়াত দিছে। 2 নম্বরে দাওয়াত দিছে আল্লাহর প্রতি ঈমান আনার জন্য। তার মানে বোঝা গেল, হে নবী, আপনি এই 2টা দাওয়াতই মানুষকে দিবেন। সকাল সকাল আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাওয়া মাত্র আমার নবীজি সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে উঠে নবীজি ঘোষণা দেওয়া শুরু করলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, এই আওয়াজ করা শুরু করলেন। মানে হলো, হে ভোরের বিপদগামী লোকেরা। আমার বন্ধুগণ, এই কথা বলে একজন লোক ছিল সেখানে, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল মক্কা নগরীর মানুষদের মাঝে যদি কোনো বিপদ দেখা দিত তখন সেখানে উঠে সে ঘোষণা দিত, ইয়া সাবাহা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আমার নবীজি তিনি ওই পদ্ধতি অবলম্বন করে সেই সাফা পাহাড়ে উঠলেন। আমার বন্ধুগণ, সাফা পাহাড়ে ওঠার পর যখন চিৎকার মেরে মেরে আওয়াজ করতে শুরু করলেন, সব লোকগুলো নবীর সামনে এসে হাজির হয়ে গেছে। পাহাড়ের পাদদেশে কয়েক হাজার মানুষের উপস্থিত। আমার নবীজি বলছেন, আমি যদি এই মুহূর্তে বলি একদল শত্রু পাহাড়ের অপর পাশে আছে, এই শত্রু দল যে কোনো মুহূর্তে তোমাদের উপরে হামলা করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করো নাকি? সঙ্গে সঙ্গে মক্কাবাসী বলল, অবশ্যই মুহাম্মদ, আমরা তো এমনি এমনি তোমাকে আল আমিন, বিশ্বাসী বলে উপাধি দেই নাই। আমরা জানি তুমি সবচাইতে সত্যবাদী, তুমি মিথ্যা বলতে পারো না। আল্লাহু আকবার। জন্ম থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত নবীর বিরুদ্ধে কটু কথা কেউ বলে নাই, নবীর বিরুদ্ধে কেউ আজে বাজে মন্তব্য করে নাই। আমার নবীজি সবার সঙ্গে তিনি খুব সুন্দর ব্যবহার করেছেন। শুধুমাত্র 40 বছর বয়স পর্যন্তই না, নবীজি মৃত্যুর আগ পর্যন্ত সবার জন্য রহম দিলের ছিলেন। আমার নবীজি যেই না বলছি, ও আমার গোত্রের ভাইয়েরা, ও আমার কওম, ও আমার এলাকার লোকেরা, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসে গেছে, আমি যেন আরো গোপনে দাওয়াত না দেই। আমি হলাম আল্লাহর রাসূল। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার বন্ধুগণ, তিনি ঘোষণা দিলেন, আমি আল্লাহর রাসূল, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, যেই না ঘোষণা দিছে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো রব নাই, এবং আমি আল্লাহর রাসূল। আমার বন্ধুগণ, আর বলেছেন, হে আমার জাতির লোকেরা, হে আমার লোকেরা, দয়া করে মানব রচিত আইনের দিক থেকে তোমরা মুখ ফিরায় নাও। বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ। আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা যাবে না। আল্লাহর আইনে দেশে শান্তি ফিরে আসবে, আল্লাহর আইনে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, আল্লাহর আইনে সব ধরনের অশ্লীলতা বন্ধ হয়ে যাবে, মানুষরা শান্তি ফিরে পাবে, মানুষরা তাদের জানমালের নিরাপত্তা পেয়ে যাবে। আমার বন্ধুগণ, এই কথা বলা মাত্র কেউ নবীর বিরোধিতা না করলেও নবীর রক্তের চাচা, আপন চাচা আবু লাহাব করছে কি, একটা পাথর নিয়েছে, চোখা পাথর, পাথরের দেশ, একটা পাথর নিয়ে পাথরটা তুলছে, তোলার পর ওই পাথরটা নবীর মাথা বরাবর তাক কইরা পাথরটা মারছে। জিবরাইল আমিন এসে নবীর মাথাটা আস্ত করে সরায় দিছে। আমার বন্ধুগণ, যেই না সরায় দিছে, কানের কাছ দিয়ে পাথরটা চলে গেছে, নবীর গায়ে আর লাগলো না। কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা, সবাই বলেন না, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু আস্তে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব,
আমার নবীর উপর আয়াত নাজিল করলেন, বললেন, হে নবী, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। কথাটা কার? আরেকটু জোরে বলেন, কথাটা কার? দুই হাতের কথা কেন আসলো? ঢিল তো মারছে এক হাতে, পাথর তো মারছে এক হাতে, কিন্তু দুই হাত ধ্বংস হওয়ার কথা আল্লাহ কেন বললেন? কারণ হলো কোরআন শুনলে লাভ না লস? কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন তাও সুন্দর করে বলছেন, যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন। মহান রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। সত্যিকারের ইমানদার তো তারাই যারা আল্লাহর নাম শুনলে যাদের দিলটা কেঁপে ওঠে, তাদের সামনে যখন কোরআন থেকে তাফসীর করা হয়, মনোযোগ দিয়ে শোনার কারণে আল্লাহ তাদের ঈমান নামক দৌলতটা বাড়ায় দেয়। কোরআন শুনলে আর কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন তাও সুন্দর করে বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, যখন তোমাদের সামনে কোরআন থেকে তাফসীর করা হবে, অত্যন্ত মনোযোগ দিয়ে চুপ মেরে দুইটা কথা মনোযোগ দিতে হবে, চুপচাপ শুনতে হবে। যদি কেউ মনোযোগ দিয়ে ফাসতামিউ ওয়া আনসিতু মনোযোগ দেয় এবং চুপ মেরে যদি কোরআন শোনে, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলেন আসমান জমিনের যাবতীয় রহমত দিয়ে আমি বান্দার দুঃখ সব মিটায় দেব। আমাদের মনের দুঃখ অশান্তি দূর করতে হলে কোরআন শুনতে হবে। কথাটা কার? বলেন বলেন, কার? সম্মানিত ভাইয়েরা, সেই কোরআন শুনতে গেলে, আবার কোরআন থেকে কথা বলতে গেলে সবার সহ্য হয় না। সহ্য হয় না। বিগত দিনে আমরা বহু কান পড়া শুনেছি যে হুজুর এই ওয়াজ করবেন, ওইটা করবেন না। 5 আগস্টের জুলাই বিপ্লবের পর তো এমন কথা শুনবো আশা করি নাই, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, বিএনপি, জামাত, চরমনা, এনসিপি সবাই আমরা ভাই ভাই। 5 আগস্টের পর আমরা কি সবাই ভাই ভাই। আওয়ামী লীগের ভাইদেরকে কি বাদ দেব? তারাও আমাদের ভাই। যারা অপরাধ করে নাই তারাও আমাদের ভাই। আমরা আর কোনো ঠেলাঠেলি, গুতাগুতি, সমালোচনা এসবের মধ্যে থাকতে চাই না। সব কিছু ভুলে গিয়ে আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই, ঠিক কিনা? আমরা আর কোনো ভেদাভেদ দেখতে চাই এবং কোরআনের ময়দানকে উন্মুক্ত দেখতে চাই। প্রধানমন্ত্রী যদি ভুল করে, সেই ভুল ধরায় দেওয়ার যোগ্যতা জনগণের আছে না নাই? গণতন্ত্র দেশ তো, ঠিক না? যদি কেউ ভুল করে কোরআন ধরায় দেবে না, অন্য কেউ ধরবে? কোরআনই তো ধরে দেবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কোরআনের পক্ষে যদি কেউ থাকে, গোটা দুনিয়া তার পক্ষে থাকবে। কোরআনের পক্ষে যদি কেউ না থাকে, শুধু প্রশাসনের প্রটোকলের মধ্যে থাকলে হবে না, গোটা দুনিয়া তাদেরকে লাল কার্ড দেখাবে, ঠিক কিনা? সূরা লাহাব এমন একটা সূরা, যেই সূরা আমাদেরকে ইসলামের পক্ষে, নবীর পক্ষে, আল্লাহর পক্ষে অবস্থান নেওয়ার নির্দেশ দেয়। যারা নবীর বিরুদ্ধে যাবে, গোটা দুনিয়া কিয়ামত পর্যন্ত তাদেরকে ঘৃণার সাথে স্মরণ করবে। আজকে সূরা লাহাব আমাকে কোন এক মুরব্বী, মনে হয় মাহফিল কমিটিরই, উনি আমাকে সূরা লাহাব, আগের হুজুর কি বলছে, সূরা কাউসার, কাউসার আমাকে সূরা লাহাব দেওয়া হয়েছে মাহফিল কর্তৃপক্ষ থেকে। তো আমি সূরা লাহাব থেকেই আলোচনা করব। কিন্তু এই সূরার কথা শুনলে তো সবার সহ্য হবে না। কোন দেখি কি বেকায়দায় পড়লাম,
হ্যাঁ বলবো, অসুবিধা নাই তো? কোরআনের কথা শুনলে তো তাদের গায়ে লাগবে যাদের রক্ত আবু জাহেলের রক্ত ঢুকে গেছে, ঠিক কিনা? আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। সূরা লাহাব আল্লাহ তাআলা নাজিল করেছেন এমন একটা মুহূর্তে যখন নবীকে ঢিল ছোড়া হয়। কি ছোড়া হয়? ঢিল ছোড়া হয়। মানে ঢিল যেন তেন ঢিল না, এটা ছিল একটা চোখা পাথর। নবীকে পাথর মারা হচ্ছিল। এমন সময় এই সূরাটা আল্লাহ নবীর উপরে নাজিল করেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে সূরা লাহাবটা আমার সঙ্গে পড়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শুনুন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলুন আল্লাহু আকবার। ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। কথাটা কার? সবাই বলেন কথাটা কার? ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন এই যে তার ধ্বংস চাইলেন, আল্লাহ যে আবু লাহাবের ধ্বংস চেয়ে বসলেন, তার সব কিছু ধ্বংস হয়ে যাক। এই কথা আল্লাহ কেন বললেন, কি জন্য বললেন? এর প্রেক্ষাপট জানার জন্য নবীর মক্কা জীবনে নিয়ে আলোচনা করা দরকার। আমার কথা সবাই কি ক্লিয়ার বুঝতেছেন? এই আলোচনার, এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপটটা জানার জন্য নবীর মক্কি জীবনীতে আমাদেরকে ফিরে যেতে হবে। আমার নবীজি জন্মগ্রহণ করেছেন মদিনায় না মক্কায়? আসতে বলবেন না, কোথায়? মক্কায় জন্মগ্রহণ করেছেন। মক্কা পৃথিবীর সেরা ঘর। মক্কা নগরীতে যে ঘরটা আছে, ওই পৃথিবী জুড়ে ওই ঘরটা সেরা ঘর, প্রথম ঘর, শ্রেষ্ঠ ঘর। ঘরটার দিকে তাকালেই চোখের গুনাহ মাফ, ওই ঘরটা স্পর্শ করলে হাতের গুনাহ মাফ। ওই ঘরের দিকে তাকায়া বান্দা যা দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তাই দান করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরটা বরকতময় না? ঘরটা প্রথম ঘর। ওই ঘর যে পৃথিবীর প্রথম ঘর, এটা আমরা বিশ্বাস করব কেমনে, মানবো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সেই কথা কোরআনে উল্লেখ করেছেন। মহান রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান ওয়া রাহমাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, নিশ্চয়ই মানুষের জন্য আমি একটা ঘর তৈরি করেছি। সেই ঘর হলো বাক্কা। কোরআনের ভাষায় বাক্কা বলা হয়, কিন্তু আমরা বলি এটাকে কাবা ঘর। কি ঘর বলে? কাবা। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, মানুষের জন্য প্রথম ঘর নিঃসন্দেহে আল্লাহ তৈরি করে রেখেছেন। সেই ঘরের নাম হলো কাবা ঘর। এই ঘরের দিকে তাকালে পরে চোখের গুনাহ মাফ, হাত দিয়ে একটু স্পর্শ করলে হাতের সব গুনাহ মাফ। এই ঘরের দিকে তাকায় তাকায় আপনি যা দোয়া করবেন কবুল করবেন। যিনি চিল্লায় বলুন, তিনি আমার কে? আমার বন্ধুগণ,
সেই মক্কা নগরীর পাশেই আমার নবী জন্মগ্রহণ করেছেন। কুরাইশ গোত্রে নবীর জন্ম হলো। আমার নবীজি জন্মগ্রহণ করলেন, সবাই খুশি হয়ে গেছে। এত সুন্দর চাঁদের মতো চেহারার মানুষ দুনিয়ার কেউ দেখে নাই। আল্লাহু আকবার। নবীর জন্ম নিয়ে একটু আলোচনা না করলেই না। একদিন আমার নবীর আম্মা জান আমিনা, বিবি আমিনা একদিন স্মৃতিচারণ করতে নিয়ে বলছেন, চোখের পানি ফেলতে ফেলতে বলেন, মুহাম্মদ যখন আমার গর্ভে আসলো, আমার পেটে আমি মুহাম্মদকে ধারণ করেছি, একটা দিনের জন্য পেটের ব্যথা আমি অনুভব করি নাই। বরং মুহাম্মদকে যতদিন আমি পেটে ধারণ করেছি, আমার হায়াতের জিন্দগিতেও এত সুন্দর শান্তিময় জীবন আমি কোনোদিন পাই নাই। আমিনা বলছে, বিবি আমিনা নবীর মা বলছেন, মুহাম্মদ যেদিন পেটে আসলো সেদিন থেকে আমি ওই কুয়ার পানি তুলতে যেতাম। আমি যখন পানি তুলতে যাই, মক্কা নগরীর অন্যান্য মেয়েরা মহিলারা তারাও আমার সঙ্গে পানি তোলার জন্য যেত। কারণ হলো বিবি আমিনা যখন নবীর মা যখন পানি তুলতে যায় কুয়ায়, কুয়ার ভিতরে পানির লেয়ার, পানির স্তর থাকে তো অনেক নিচে অনেক তলায়। ওই পানিটা তোলার জন্য রশি আর বালতি দরকার, আছে না নাই? সবাই তো কথা কয় না, আছে না নাই? নবীর মা বিবি আমিনা বলছেন, পানি তোলার জন্য রশি আর বালতি দিয়া কষ্ট করে নিচ থেকে পানিটা তুলতে হয়। আমি পানি তুলতে যাব, যাওয়ার আগেই দেখি আগে ছিল ওই পানির স্তর ছিল একেবারে নিচায়, কুয়ার তলায় অনেক নিচে পানির স্তর থাকতো, কষ্ট করে পানি তুলতে হতো। কিন্তু যখন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেদিন পেটে আসছে সেদিন থেকে আর কোনোদিন কষ্ট করে পানি তুলতে হয় না রশি আর বালতি দিয়া। মক্কা নগরীর মহিলারা শুধু অপেক্ষায় থাকতো বিবি আমিনা কখন পানি তোলার জন্য যাবে, কুয়ার পানি নেবার জন্য কখন বের হবে, ওরা অপেক্ষায় থাকতো। কারণ বিবি আমিনা কুয়ার কাছে আসলে পানির স্তর উপরে চলে আসে, বিবি আমিনা চলে গেলে পানির স্তর নিচে চলে যেত। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ কি মর্যাদা দিয়েছেন দেখুন। নবীজি জন্মগ্রহণ করবে, নবীজি কেবল মায়ের পেটে এসেছেন। একদিন নবীর দাদি একদিন নবীর মাকে বলছেন, বৌমা তুমি নাকি আতর ব্যবহার করো, ঘটনা সত্য নাকি? বিবি আমিনা বলছেন, আম্মা জান। শাশুড়ি মাকে বলছেন, মা আমি তো কই সুবাস কোনো কিছুই ব্যবহার করি না, সুগন্ধি ব্যবহার করি না, আমি তো কোনো সুগন্ধি আতর বা কোনো সেন্ট ব্যবহার করি না। সঙ্গে সঙ্গে শাশুড়ি মা বলছেন, নবীর দাদি বলছেন, বৌমা আমি শুনলাম তুমি নাকি বাইরে যখন বের হও তুমি নাকি সুঘ্রাণ ব্যবহার করো, তুমি কি জানো না মহিলাদের নারীদের জন্য সুঘ্রাণ ব্যবহার করা আল্লাহ হারাম করে দিয়েছেন? তুমি কেন সুঘ্রাণ ব্যবহার করো? নবীর মা আমিনা বলছেন, আমি তো সুঘ্রাণ ব্যবহার করি না, কিন্তু কথা হলো মানুষ বলে আমি নাকি সুঘ্রাণ ব্যবহার করি, অথচ আম্মা জান আমার পেটে আপনার নাতি যেদিন গর্ভে চলে আসছে সেদিন থেকে আমি যেই রাস্তা দিয়ে যাই ওই রাস্তায় অন্তত 40 দিন পুরা রাস্তা সুঘ্রাণে ভরে থাকতো। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজির মা মাঝে মধ্যে যখন বাইরে বেরোতো, প্রচন্ড রোদ, রোদের তাপে আরবের মানুষগুলো একেবারে পাগল পারা সেই প্রচন্ড রোদে নবীর মা যখন বাইরে বেরোতো, একটা দিনের জন্য তার শরীরে রোদ লাগে নাই, আকাশের মেঘগুলো আমার নবীর মায়ের মাথার উপরে থাকতো যেন আকাশের রোদ না লাগে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ুন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম নবীজি জন্মগ্রহণ করেছেন। চাচা আবু তালেবের কানে খবর চলে গেছে, চাচা আবু তালেব বাইরে তিনি মেষ চড়াতে গেছে। যেই না খবর পেয়েছেন ভাতিজা মুহাম্মদ জন্মগ্রহণ করেছে, আহারে ভাতিজা তুই দুনিয়ায় আইলি কিন্তু তোর বাপ নাই, এতিম হয়ে জন্ম নিলি। আগে থেকেই একটা মোহাব্বত, নবীজি জন্মগ্রহণ করে নাই তারপরেও মোহাব্বত, কারণ হলো নিজের রক্তের ভাতিজা, প্রচণ্ড ভালোবাসা। আমার বন্ধুগণ, আবু তালেব দৌড়ে দৌড়ে আসতেছেন, আস্তে আস্তে আকাশে চাঁদ, আকাশে সূর্য ডুবে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হলে আকাশে সূর্য থাকে না, কিন্তু থাকে কি বলেন, চাঁদ থাকে। আবু তালেব আশ্চর্য হয়ে গেছে, ঘটনা কি? রাত তো মোটামুটি অনেকটাই পেরিয়ে গেল, কিন্তু আকাশে চাঁদের দেখা নেই কেন? আবু তালেব বাড়ির দিকে রওনা করলেন মুহাম্মদকে দেখবেন। মুহাম্মদ বিন আব্দুল্লাহ নিজের ভাতিজার চেহারাটা দেখার জন্য একেবারে পাগল পারা হয়ে আছে। দৌড়ে বাড়িতে গেলেন, যাওয়ার পরে দেখেন বাড়ির উঠানের এক পাশেই সেখানে একটা চকির উপরে আমার নবীজিকে শোয়ায় দেওয়া হয়েছে। নবীজি শুয়ে আছেন, আর বাড়ির ভিতর থেকে, ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ বলেন? কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ আসতেছে। চাচা আবু তালেব কোনো কিছু বুঝে উঠতে পারলেন না, ঘটনা কি, কি অবস্থা। আমার বন্ধুগণ কাছে গেলেন, সামনে গিয়ে দেখে ওই চোখের উপরে আমার নবীজি শুয়ে আছেন, কিন্তু কথা হলো আমার নবীজি আকাশের চাঁদের সঙ্গে খেলা করছেন। আকাশের চাঁদ সেই কত দূরে না তার অবস্থান, কিন্তু আকাশের চাঁদ আমার নবীর একেবারে নিকটে চলে আসছে। নবীর মাথা থেকে মাত্র 5 হাত উপরে আকাশের চাঁদ। নবীজির ডান হাত যখন নাড়াচড়া করেন ডান দিকে তাকায়া, আকাশের চাঁদ নবীর ডান সাইডে চলে আসে। নবীজি যখন বাম দিকে তাকায়, আকাশের চাঁদ ডান দিকে থাকা চাঁদটা বাম দিকে লাফ মেরে এসে নবীর সঙ্গে খেলা করে। নবীজি হাত পা নড়ায়, আকাশের চাঁদটাও ফোল্ডিং মারে লাফালাফি করে। বাম দিকে তাকান, বামে আসে, ডান দিকে যান, ডান দিকে তাকান, ডান দিকে চাঁদ এসে নবীর সঙ্গে লাফালাফি করে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই দৃশ্য দেখার পর চাচা আবু তালেব ভয় পেয়ে গেলেন। ভাতিজার কাছে না এসে ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকেই তিনি দেখেন তার মা কান্না করছেন, এবং তার দাদি, তার চাচি, তার ফুপিরাও কান্না করে। একটু পরপর আমিনা জ্ঞান হারায় ফেলে, অজ্ঞান হয়ে পড়ে, সেন্সলেস হয়ে পড়ে আসে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এক পর্যায়ে চাচা আবু তালেব তিনি করলেন কি, নবীর দাদি আবু তালেবের মা তাকে গিয়ে বলছেন, আম্মা বিষয়টা কি বুঝলাম না, আকাশে কেন জানি আকাশের চাঁদ নাই, ওই চাঁদ আপনার নাতির মাথার উপরে এসে হাজির। বাইরে বের হয়েছে, ধর তুই ভুল দেখছস, হয়তো তোমার চোখে দেখা ভুল হয়েছে। বাইরে আসছে, বারান্দায় এসে দেখে চাঁদ নাই, কিন্তু মুহাম্মদ একা চোখের উপরে। এই কথা কাউকে বলে নাই। সেদিন আবু তালেব তার মাকে নিয়েই শুধু এই ঘটনাটা ওখানেই শেষ। একদিন স্মৃতিচারণ করতে নিয়া চাচা আবু তালেব আবার নবীর কাছে গিয়ে এই ঘটনাটা বললেন। নবীজি বলেন, ও চাচা, এটা আপনার চোখে দেখা ভুল কোনো দৃশ্য নয়, বরং চাচা ওই মুহূর্তে আমার চাচি, আমার ফুপি, আমার দাদি সবাই আমার মাকে নিয়ে ব্যস্ত। মা আমাকে দেখতে এলেই জ্ঞান হারায় ফেলতেন, কারণ একটা সন্তান জন্ম নিলে যেই মানুষটা সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা, সেই মানুষটা তো আমার জন্মের আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার বাবা। ও চাচা, আমার মা আমাকে দেখলেই আমার বাবার কথা মনে পড়ে যেত, কান্নায় ভেঙে পড়তেন, যার কারণে সবাই আমার মাকে নিয়ে ব্যস্ত। ওই সময় আমাকে দেখার কেউ নাই, খেয়াল রাখার কেউ নাই। ওই মুহূর্তে কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা আকাশের চাঁদকে আমার জন্য খেলনা বানিয়েছিলেন। এত আস্তে, একটু জোরে বলি সুবহানাল্লাহ। কি মর্যাদা আমার নবীকে আল্লাহ দিয়েছেন। আমরা যাই চাঁদের দেশে, আর চাঁদ আসে নবীর সঙ্গে খেলা করতে। আল্লাহু আকবার।
আমার বন্ধুগণ, নবীজি আস্তে আস্তে বড় হতেছেন, কিন্তু নবীর বাপ নাই। সবার বাবা আছে, খেলাধুলা করে সবাই তারা বাবার কোলে ফিরে যায়। আমার নবীর কোনো বাবা নাই। আমার নবীর কোনো বাবা নাই। নবীর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জন্মের আগে। আমার বন্ধুগণ, আমার নবীজি তার উপরে এই সূরাটা কখন নাজিল হলো দেখুন। নবীজি জন্মের পর থেকে নিয়া 40 বছর বয়স পর্যন্ত নবীর সঙ্গে কটু কথা বলার মতো কেউ ছিল না রে ভাই, কেউ ছিল না। আল্লাহর কসম, ইতিহাস আপনারাও পড়বেন, আমি নিজেও পড়েছি, যতটুকু জেনেছি। নবীর বয়স 40 হওয়া পর্যন্ত একটা শত্রু ছিল না। নবীকে কেউ কটু কথা বলে নাই, খোঁচা মেরে কথা বলে নাই। কারণ আমার নবীর ব্যবহার ছিল অসাধারণ, অমায়িক চরিত্রের অধিকারী ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি কেমন ছিলেন? লাকাদ জাআকুম রাসূলুম মিনাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি ছিলেন উম্মতের জন্য খুব দরদি মানুষ। আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু আস্তে বলুন আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ বলছেন, ও নবী, আপনি যদি কঠোর মন মানসিকতার হতেন, আপনার ব্যবহার যদি একটু কঠোর হয়ে যেত, তাহলে নবীজি আপনার ডানে বামে সামনে পেছনে মানুষের কোলাহল, মানুষের এই যে বিচরণ, এটা আপনি দেখতে পেতেন না। মানুষ আপনার কাছ থেকে দূরে চলে যেত। কিন্তু আপনার ব্যবহার অত্যন্ত কোমল হওয়ার কারণে মানুষ আপনার কাছে পাগল পারা হয়ে ছুটে চলে আসতো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর স্বভাবটা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ তিনি শুধু নবী ছিলেন না, তিনি ছিলেন হৃদয়বান একজন মানুষ। সুবহানাল্লাহ। হৃদয়বান মানুষ কেমন মানুষ? আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ক্ষুধার্ত মানুষের জন্য, তিনি ক্ষুধার্ত মানুষ দেখলে তিনি পেরেশান হয়ে যেতেন, নিজে অনাহারে থাকতেন, কিন্তু অনাহারী ক্ষুধার্ত মানুষকে তিনি নিজের খাবারটা তাদের মুখে উঠায় দিতেন। নিজে জামা কম পরতেন, কিন্তু তিনি বস্ত্রহীন দরিদ্র মানুষকে জামা প্রদান করতেন। অসহায় মানুষকে তিনি বুকে টেনে নিতেন। সহায় সম্বল হারা মানুষকে তিনি তাদের সম্পদ তিনি সুন্দর করে তাদেরকে সম্পদশালী বানানোর জন্য তিনি চেষ্টা সাধনা করতেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, ও নবী, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি ইতিমের ব্যাপারে কখনো কঠোর হবেন না। নবীজি বলেন, কেউ যদি এতিমের মাথায় একবার হাত বুলায় দেয়, যতগুলো চুল তার হাতে স্পর্শ করবে ততগুলো গুনাহ আল্লাহ তারা মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি খুব নরম তবিয়তের মানুষ ছিলেন। সেই নরম তবিয়তের মানুষটা হঠাৎ করে তিনি একদিন দাওয়াত দিলেন। কি দাওয়াত শুনুন। আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ওগো নবী, গোপনে আর দিন কায়েমের দাওয়াত দেওয়া যাবে না। এবার থেকে আপনি দিন কায়েমের দাওয়াত দিবেন অত্যন্ত প্রকাশ্যভাবে। আল্লাহু আকবার বলবেন না? আমার দেশে বহু শ্রেণীর মানুষ আছে, বহু দল আছে, বহু কায়দা ইসলামের দাওয়াত চলে। আমি ম্যাক্সিমাম মানুষের মুখে, আলেমের মুখে শুনেছি নবীরা নাকি দাওয়াত দিছে, কালেমার দাওয়াত। আমার নবীজি
তিনি কি দাওয়াত দিয়েছেন, আগের নবীরা কি দাওয়াত দিয়েছে। আর আমার দেশে কিছু সুবিধাবাদী আলেম বলে নবীরা নাকি শুধু কালিমার দাওয়াত দিছে। আরে বেটা, কালিমার দাওয়াত দিলে কখনো লাথি গুড়ি হামলা মামলা খাওয়া লাগতো না, কিন্তু নবীরা কালিমার দাওয়াত দিয়েছেন পরে, আল্লাহর আইন প্রতিষ্ঠার দাওয়াত দিয়েছেন আগে। এই কথা যারা অস্বীকার করবে বড় আলেম হতে পারে, শাইখুল হাদিস হতে পারে, আমি বলবো কসম আল্লাহর তার ঈমান নাই। যারা বলেন ঠিক কিনা? বহু মানুষ আছে, বহু আলেম আছে, বহু কায়দায় দাওয়াত দেয়, আবার বলে বেড়ায় যে নবীরা নাকি দাওয়াত দিয়েছে কালেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। হ্যাঁ, এই দাওয়াত দিছে, কিন্তু এই দাওয়াত পরে দিছে। এই দাওয়াত ছিল 2 নম্বরে। 1 নম্বরে দাওয়াত ছিল দিন কায়েমের দাওয়াত। এই কথা আমার নয়। হয়তো ভাবতেছেন হুজুর জোর গলায় বলতেছে, না না, বাড়িতে সবার অনুবাদ কোরআন আছে। আরে ভাই, ইসলামের বিরোধিতা করবেন একটু জেনে শুনে বিরোধিতা করেন, না জেনে বিরোধিতা করবেন তাহলে তো আপনি স্পষ্ট মূর্খ, ঠিক কিনা? জেনে শুনে বিরোধিতা করেন। তবে হ্যাঁ, আপনি যদি কোরআনকে জানার জন্য কোরআন পড়েন, আল্লাহর কসম দিয়ে বলতে পারি কোরআন আপনাকে ভুল ধরায় দিয়ে আপনাকে আদর্শ মানুষ বানায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। যারা কোরআনের বিরোধিতা করে তারা মূলত না জেনে বিরোধিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীরা আগে কালিমার দাওয়াত দিছিল নাকি নবীরা কি দাওয়াত দিয়েছে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের 7 নম্বর সূরার নাম সূরা আরাফ। শুনতেছেন তো? আমি শুধু মানে যা মুখে আসলো তাই বলে গেলাম। আমাকে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে কোন দলের পক্ষপাতিত্ব চলবে না, ঠিক কিনা? এখানে বিএনপির টাকা দিয়ে মাহফিল হোক, বিএনপির টাকাও আছে এই মাহফিলে, আওয়ামী লীগের টাকাও আছে, জাতীয় পার্টির টাকাও আছে, জামাতের টাকাও আছে, চরমনায়ের টাকাও আছে, যে দল করে না তারও টাকা আছে। কথা কন, জোরে বলুন, ঠিক কিনা? সবার টাকার মাহফিল, এখানে কোনো দলীয় বক্তব্য চলবে না। তবে এখানে চলবে শুধুমাত্র কোরআনের পক্ষের কথা। আস্তে কয়, ঠিক কিনা? ওসি সাহেব তিনি নিজেই বলেছে মাহফিল করবেন করেন, কিন্তু কোনো দলের পক্ষে যেন কথা না হয়। আমিও কোনো দলের পক্ষে বলতে চাই না, আমি কোরআনের পক্ষে বলতে চাই। কোরআনের পক্ষে বলতে গেলে যদি জামাতের বিরুদ্ধে যায়, জামাতের বিরুদ্ধে যাবে। কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে যদি বিএনপির বিরুদ্ধে বলা লাগে, বিএনপির বিরুদ্ধে যাবে। কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে যায়, অন্য দলের বিরুদ্ধে যায়, যাবে। আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি। কারা কারা 2 হাত, আমি তাদের দেখতে চাই। মুসলমান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করো। সবাই চিৎকার মেরে বলি আমিন। বিএনপি জামাত সবাই নব্য ফেরাউনকে উৎখাতের জন্য জুলাই বিপ্লবে শরিক হয়েছে। সবার চাহিদা একটাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবার চাওয়া একটাই। 54 বছর মানুষের তৈরি আইন দেখেছি, 54 বছর 71-এর আইন দেখেছি। এখন আর কোনো মানুষের আইন নয়, এখন আমরা দেখতে চাই কোরআনের আইন। যারা বলেন ঠিক কিনা? বিএনপি থেকে বলা হয়েছে আমরা ক্ষমতায় গেলে মদিনার আইনে রাষ্ট্র চালাবো। চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। জামাত ইসলামী তারাও বলেছে আমরা ক্ষমতায় গেলে মদিনার আইনে রাষ্ট্র চালাবো। আমরা বলি আলহামদুলিল্লাহ। 2 দলের কথাই সুন্দর, কিন্তু কথা হলো ক্ষমতায় যাওয়ার পর বিএনপি জামাতের নেতৃবৃন্দ চোখ কান খোলা রেখে শুনবেন, যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে না পারেন, খনি হাসিনাকে বিদায় করা হয়েছে 36 দিনের গণঅভ্যুত্থানের সংগ্রামে, আপনাদেরকে বিদায় করতে 6 দিন টাইম লাগবে না, ঠিক কিনা? আমরা কোনো কিছু চাই না, আমরা চাই কোরআন দিয়ে রাষ্ট্র চালান। কোরআন দিয়ে রাষ্ট্র চালালে আপনারা 5 বছর থাকতে পারবেন ক্ষমতায়। আর যদি আবার ভারতের দালালি করেন, হোক বিএনপি হোক জামাত, 1 সেকেন্ড ক্ষমতায় থাকার সাহস পাবে না। কথা ঠিক আছে কিনা? সম্মানিত ভাইয়েরা, সব কিছুর কথার ঊর্ধ্বে আমরা
একটা কথার পক্ষে আছি, সেটা হলো আমরা কোরআনের পক্ষে। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আওয়াজ এত কম, একটু জোরে বলি না ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করলেন নাকি? করলে করেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি তিনি কি দাওয়াত দিয়েছেন, নবীরা অন্যান্য নবীরা কি দাওয়াত দিয়েছেন সেই কথা বলছিলাম। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা, কয় নম্বর সূরা? সবাই কয় না। 7 নম্বর সূরা, সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 59। বাড়িতে যাবেন, আমার কথা ভুল পাইলে ফোন দিবেন। ওই নাম্বারে সার্চ দিলে, ইউটিউবে সার্চ দিলে, ওই নামে ইউটিউবে সার্চ দিলেই ভিডিওতে আমার নাম্বার আছে। হুজুর আপনি তো উল্টাপাল্টা ওয়াজ করে গেছেন, ঠিক আছে না? 7 নম্বর সূরা, কয় নাম্বার? 7 নাম্বার। সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার কত? এই তো 59। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, পূর্বে যতগুলো নবীকে আমি আসমানি কিতাব দিয়েছি, তাদের 25 জনকে আমি আল্লাহ তাআলা বাছাই করে এই কোরআনে তাদেরকে নিয়ে আমি আলোচনা করেছি। সেই 25 জন নবীর মধ্যে প্রায় সব নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেছেন। সেই নবীদের দাওয়াতি কার্যক্রম কি ছিল? তারা কি শুধু কালিমার দাওয়াতি দিছে, না কোরআন দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা দাওয়াত দিছে? শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আ'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নূহ আলাইহিস সালামকে আমি নবী হিসাবে পাঠালাম। তিনি তার কওম, তার জাতির মানুষদের মাঝে তিনি দাওয়াত দিয়েছেন। কি দাওয়াত? কওমি আ'বুদুল্লাহ, হে আমার কওম। কওম মানে হলো জাতি, কওম মানে কি? কওমি আ'বুদুল্লাহ, হে আমার কওম, হে আমার জাতির ভাইরা। ইয়াবুদুল্লাহ, আইন চলবে কার? সবাইকে আওয়াজ করে বলতে হবে, এটা তো ইমানের প্রশ্ন। বলুন, আইন চলবে কার? ইয়াবুদুল্লাহ, কওমি আ'বুদুল্লাহ। তারা দাওয়াত দিয়েছেন আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য। মানুষের তৈরি করা আইন কখনো মানুষ মানতে পারে না। মানুষকে সৃষ্টি করেছেন কে? সৃষ্টির আইনে কখনো সৃষ্টি চলতে পারে না। সৃষ্টি চলবে সৃষ্টির আইনে না স্রষ্টার আইনে? স্রষ্টাকে। সবার মুখে আল্লাহর নাম নাই। ও ভাই, কপাল কি পুড়ে গেল নাকি? বলুন, স্রষ্টা আমার কে? স্রষ্টা হলো আমার আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা, মানুষের তৈরি, সৃষ্টির তৈরি আইনে সৃষ্টি চলতে পারে না। বুঝতেছেন? মানুষের তৈরি আইনে কখনো মানুষকে চালানো যায় না। চালালে সেই জায়গায় শান্তি আশা করা যাবে না। মানব রচিত আইন দিয়ে রাষ্ট্র চালাবেন, খুন গম আপনি বন্ধ করতে পারবেন না। কারণ যেই দল ক্ষমতায় গিয়ে রাষ্ট্র চালাবে, স্বার্থের তাগিদে নিজের দলকেই সে খুন করতে দ্বিধা করবে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোরআনের আইন চালু করলে কি ফায়দা, কি উপকার? খুন কেমনে বন্ধ হয়, ধর্ষণ কেমনে বন্ধ হয়, এটা যদি কেউ স্পষ্ট জানতে চায়, অন্তত আফগানিস্তানের দিকে তার চোখ রাখা দরকার। 4-5 বছর হয়ে গেছে তারা ক্ষমতায় আসছে, পূর্ণাঙ্গ কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতেছে। আমার বন্ধুগণ, তাদের অর্থনৈতিক অবস্থা একেবারে টালমাটাল। সেই জায়গা থেকে অর্থনৈতিক আর্থিক সচ্ছলতা তাদের বেড়ে গেছে, তাদের রিজার্ভ বেড়ে গেছে, দেশের রিজার্ভ বেড়ে গেছে। আমার বন্ধুগণ, রাষ্ট্রের ঋণ সব শেষ হয়ে গেছে। চুরি বন্ধ হয়েছে, খুন বন্ধ হয়েছে, ধর্ষণ বন্ধ হয়েছে। ইসলামিক শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে, সুদমুক্ত মানুষ চলাফেরা করতেছে, মাথা পিছু কোনো ঋণ নাই। আল্লাহু আকবার বলবেন না? আমার দেশে ঋণ আছে না নাই? কি কন? ঋণ আছে মানে যে যত বড় ধনী তার তত ঋণ, ঠিক কিনা?
আমার বন্ধুগণ, অথচ আফগান সরকার মাত্র 4 বছরে তারা কি করে ফেলেছে দেখুন। আমার দেশেও আছে কয়লার খনি, আমার দেশে কি নাই, সব আছে, শুধু নাই সৎ নেতৃত্ব। আসতে কবেন না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি তো বলি বিগত সরকারের আমলে সংসদের চেয়ারগুলোতে বসতো পতিতালয়ের নারী, ঠিক না? আমার বন্ধুগণ, সংসদে ওই চেয়ারগুলোতে বসতো অসৎ মানুষগুলো, সবচাইতে বড় খুনি, ডাকাত, সন্ত্রাসরা ওই চেয়ারগুলোতে বসতো। 5 আগস্টের জুলাই বিপ্লবের মধ্য দিয়া প্রায় 2 থেকে 2.5 হাজার শহীদের রক্তের বিনিময়ে ওই চেয়ারগুলোকে আমরা পবিত্র করেছি। ওই পবিত্র চেয়ারে আর কোনো চোর, ডাকাত, কোনো সন্ত্রাস, চাঁদাবাজকে আর বসতে দেওয়া হবে না। ওই চেয়ারগুলোতে আমরা বসাবো নামাজি মানুষকে, ঠিক আছে না? ওই চেয়ারগুলোতে বসাতে হবে সৎ মানুষদেরকে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। তাহলে নবীরা কি দাওয়াত দিয়েছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত দিচ্ছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে বান্দা, নূহ নবী তিনি তার কওম, তার জাতির লোকদেরকে দাওয়াত দিলেন। মানুষ কখনো মানুষের আইনে চলতে পারে না, মানুষ চলবে আল্লাহর আইনে। আল্লাহর আইন প্রতিষ্ঠা করলে দুর্নীতি, চুরি, ডাকাতি, খুন খারাপি সব কিছু বন্ধ হয়ে যাবে, শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই কথা তিনি বলেছেন আগে। এরপরে তিনি দাওয়াত দিয়েছেন কালেমার দাওয়াত, মা লাকুম মিন ইলাহিন গায়রু। ওলামায়ে কেরাম যারা আছেন, আমার কথাই ভুল থাকলে ধরায় দিবেন, দারুণ খুশি হয়ে যাব। আল্লাহ তাআলা বলছেন কওমি আবুদুল্লাহ, তিনি দাওয়াত দিয়ে আইন চালাতে হবে। জনগণ শুনে রাখো, মা লাকুম মিন ইলাহিন গায়রু। এরপরে বলেছেন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, সুতরাং ওই আল্লাহর ইবাদত করো। বুঝতেছেন? তার মানে আগে কালিমার দাওয়াত দেয় নাই, আগে দিছে কিসের দাওয়াত? আল্লাহর আইন প্রতিষ্ঠার দাওয়াত। আগে কি দাওয়াত দিছে? আল্লাহর আইন প্রতিষ্ঠার দাওয়াত। আমার বন্ধুগণ, নূহ নবী না হয়ে এই দাওয়াত দিছে, আর কোন কোন নবী দিছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ রাব্বুল আলামিন সেই একই সূরার পরের অংশে বলছেন, মাদিয়ান একটা রাষ্ট্র ছিল, সেই মাদিয়ানবাসী তাদের কাছে হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুআয়ব নবী তিনি ছিলেন মুসা নবীর শ্বশুর। সুবহানাল্লাহ বলবেন না? হযরত মুসা আলাইহিস সালামের শ্বশুরের নাম হলো শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই শুআয়ব নবী তিনি দাওয়াত দিয়েছেন কওমি আবুদুল্লাহ। চিৎকার মেরে বলুন, তিনি দাওয়াত দিয়েছেন কার আইনের কথা? আস্তে বলবেন না, কার আইনের প্রতি? আল্লাহর আইনের পক্ষে তিনি দাওয়াত দিয়েছেন। 2 নম্বরে বলেছেন মা লাকুম মিন ইলাহিন গায়রু। এরপরে তিনি বলেছেন, ও আমার জাতির লোকেরা, যদি পরকালে যদি শান্তি চাও এবং দুনিয়াতেও যদি শান্তি চাও, আল্লাহ ছাড়া কাউকে রব হিসাবে গ্রহণ করা যাবে না। আর যদি শুধুমাত্র দুনিয়াতে শান্তি চাও, আল্লাহর আইন প্রতিষ্ঠা করো, তাহলে দুনিয়াতে শান্তি আছে। সুবহানাল্লাহ কর। তার মানে বুঝা গেল, আল্লাহর আইন চালু হলে মুসলিম, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই শান্তি এবং নিরাপত্তা পাবে। আর যদি তারা আল্লাহর আইন প্রতিষ্ঠার সাথে সাথে যদি তারা মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহর প্রতি তারা যদি ঈমান আনে, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। জোরে কোন সুবহানাল্লাহ। এই তো গেল দুইটা নবীর কথা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আদ নামক একটা জাতি আছে, আদ জাতি সবচেয়ে শক্তিশালী জাতি, যারা কিনা পাহাড় কেটে বাড়ি নির্মাণ করত। আমার বন্ধুগণ, তাদের আকৃতি দৈত্য দানবের মতো তাদের চেহারা ছিল। যেরকম আল্লাহু আকবার। আমার নবীজি বলেন,
তাদের এই শাহাদাতে একটা আঙুলের সমান হলো আমার শেষ উম্মতের হাইট। সুবহানাল্লাহ কবেন না? তাদের একটা আঙুলের হাইট যত, একটা আঙুলের সমান আমরা, মানে শেষ নবীর উম্মতরা তাদের এক আঙ্গুলের সমান। তার মানে চেহারা কত বড়! আল্লাহু আকবার কারো মুখে নাই। জোরে করে আল্লাহু আকবার। সেই দৈত্য দানবের মতো বিশাল চেহারার অধিকারী তাদের কথাও কোরআনে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই আদ জাতির কাছে তিনি গিয়েছিলেন, তাদেরকে দাওয়াত দিয়েছেন। কি দাওয়াত? ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ, হে আমার কওম, হে আমার জাতি, আনি আবুদুল্লাহ, আল্লাহর আইন প্রতিষ্ঠা করো, শান্তি পাবে, নিরাপত্তা পাবে। শান্তি এবং নিরাপত্তাই তো দেশের মানুষ চায়, নাকি অন্য কিছু? দেশের মানুষ একটু শান্তিতে থাকতে চায়, আর একটু জানের নিরাপত্তা চায়। নেতারই নিরাপত্তা নাই, নেতারই গুলি করে মারে, পাথর মেরে মারে, জনগণ কিসের নিরাপত্তা পাবে? কথা কয় না, ঠিক কিনা? জনগণের নিরাপত্তা কোথায়? নেতাই চলে স্পেশাল ফোর্স নিয়ে, নেতাই চলে দেহরক্ষী নিয়া, জনগণকে কিসের শেল্টার দেবে? অথচ ইসলামী রাষ্ট্র যখন প্রতিষ্ঠা করেছিলেন আমার নবীজি একাকী রাতের বেলা, কাফেররাও জানতো মুহাম্মদ তিনি রাতের বেলা একাকী ঘর থেকে বের হয়। কাফেররাও জানতো আমার নবীর পরে যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও রাতের বেলা জনগণের অবস্থা দেখার জন্য একা বের হয়। কাফেররাও জানতো, শত্রুরাও জানতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত গভীর হয়ে গেলে আল্লাহর নামে জিকির করতো, আর নিঝুম পল্লীর দিকে তারা মানুষের অবস্থা খোঁজার জন্য বাইরে গ্রামে গঞ্জের ভিতরে চলে যেত। আমার বন্ধুগণ, কিন্তু কাফেররা নবীর গায়ে, ইসলামী নেতাদের গায়ে হাত দেওয়ার সাহস পেত না। কারণ হলো এই নেতাদের এত জনপ্রিয়তা, মধ্যরাতেও যদি একটা হুঙ্কার মারে, প্রত্যেকটা ঘর দরজা খুলে মানুষ তাদের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে যেত। কারণ তারা বলতো, আমাদেরকে যে নিরাপত্তা দিয়েছে তার জন্য আমরা জান দিতে প্রস্তুত। আল্লাহু আকবার। এজন্যই তো আমরা দেখেছি আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বেগম খালেদা জিয়াকে জেলখানায় ঢোকানো হলো। বিএনপির নেতাকর্মীরা, এরকম আদর্শবান ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একজন জনপ্রিয় নেত্রী, তার জন্য তারা জান উৎসর্গ করার জন্য পর্যন্ত রাস্তায় নামছিল, ঠিক কিনা? শহীদ মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, তার জন্য তো প্রায় 10 থেকে 15 জন জীবনী দিছে। আল্লাহু আকবার কবেন না? আরেকটু জোরে করেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এরকম জনপ্রিয়তা বাড়ে তখন যখন দুর্নীতি মুক্ত থাকা যাবে। দুর্নীতির মধ্যে থাকবেন, জোর করে চাঁদা দাবি করবেন, জোর করে মানুষের উপর জুলুম করবেন, ভূমি দখল করবেন, আপনার জনপ্রিয়তা মাটির সঙ্গে মিশে যাবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সৎ হতে হবে, ভালো হতে হবে, নিজের দ্বারা কখনো কেউ যেন জুলুমের শিকার না হয়, এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত দিয়েছেন, কওমি আবুদুল্লাহ, আল্লাহর আইন চালু করে দিতে হবে। মালাকুম মিন ইলাহিন গায়রু, এবং আল্লাহ ছাড়া কাউকে রব হিসেবে মানা যাবে না। আগে তিনি আল্লাহর আইনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালানোর জন্য মানুষকে আহ্বান করেছেন। এরপর আহ্বান করেছেন কালিমার পক্ষে, আল্লাহর পক্ষে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। অথচ আমার দেশে এক শ্রেণীর আলেম আছে, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলুক এর পক্ষে ওয়াজ করে না। তারা শুধুমাত্র সভাপতি, সেক্রেটারি আর নেতাকে খুশি করার জন্য শুধু কালিমার দাওয়াত দেয়। কথা কন আছে না নাই? আর এই আলেমরাই ফ্যাসিবাদ পালায়ে গেলে ওই আলেমরাও ফ্যাসিবাদ ফ্যাসিদের সঙ্গে পালিয়ে যায়। বাইতুল মুকাররম মসজিদের খতিব আছে না পালাইছে? কথা করেন, আছে না পালাইছে? কেন পালালো? কারণ হলো ওই যে তেল মারতো, একদল আলেম বিগত সরকারকে তেল মারতো, আর এক দল আলেম আগে থেকেই তৈরি তেল মারার জন্য, কে আসতেছো আসো, আমরা তেল মারার জন্য প্রস্তুত, আছে না? এরকম চাটুকার, এরকম সরকারের গোলামি করার মতো
আলেম নবীর যুগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, তাদেরকে অনুসরণ করা যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন বহু নবীর কথাই সূরা আরাফের মধ্যে বলেছেন। তার মানে আজকে থেকে স্পষ্ট কথা, চূড়ান্ত কথা মাথায় খেয়াল রাখবেন, মনে রাখবেন, নবীরা এক নম্বরে দাওয়াত দিছে কালেমার পক্ষে না আল্লাহর আইনের পক্ষে? 2 নম্বরে দাওয়াত দিছে কালেমার পক্ষে, ঠিক কি না? কোরআনে আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেক নবীর কথা বলছেন, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা। সামুদ জাতি, তাদেরকে নিয়ে একটা রাষ্ট্র তৈরি করেছিলেন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই নবী রাষ্ট্র কায়েম করেছেন, আগে দাওয়াত দিয়েছেন আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালানোর জন্য। এরপরে মালাকুম মিন ইলাহিন গায়রু, আমার বন্ধুগণ, এরপরে দাওয়াত দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহর পক্ষে, আল্লাহর রব, আল্লাহ যে রব, তিনি যে এক এবং অদ্বিতীয়, এই কথা দাওয়াত দিয়েছেন। আমরা বিশ্বাস করি আল্লাহ 2 না 1। ইহুদিরা বিশ্বাস করে আল্লাহ 2 জন। নাউজুবিল্লাহ কবেন না? ওরা বলে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শুধু নবী নয়, তিনি ছিলেন আল্লাহর একজন ছেলে। আর খ্রিস্টানরা বলে আল্লাহর একজন স্ত্রী আছে, তার নাম হলো মারিয়াম, আর একজন সন্তান আছে, তার নাম হলো ঈসা। জোরে কন নাউজুবিল্লাহ। আমরা বিশ্বাস করি আল্লাহ 3 জন না, 2 জন না। এটা তো ইমানের প্রশ্ন। চিৎকার মেরে বলুন আল্লাহ 2 না 1? সবাই বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আপনি বলুন হুয়াল্লাহু আহাদ। কুল মানে নবীকে ইঙ্গিত করে বলা হচ্ছে কুল, নবী বলুন হুয়াল্লাহ। হুয়া মানে সেই, আল্লাহ মানে আল্লাহ সেই, আল্লাহ, আহাদ মানে এক। কুল হুয়াল্লাহু আহাদ। নবী হ্যাঁ আপনি বলুন, মানুষদেরকে বলে বেড়ান হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? সবাই কয় না, 2 না 1? এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়, মানে হলো কোনো কিছু করার জন্য আল্লাহর কারো পক্ষ থেকে কারো কোনো সাহায্যের প্রয়োজন হয় না। যা চান শুধু বলেন, তাই হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। জন্ম দেওয়া এবং নেওয়া থেকে যিনি পবিত্র, চিৎকার মেরে বলুন মহান রবটাকে। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার বন্ধুগণ, শক্তিধর রাষ্ট্র রাশিয়া, এরপরে আমেরিকা, চীন, ইরান, এরপরে ইসরায়েল, এই রাষ্ট্রগুলোর সব নেতাগুলো এক জায়গায় হয়ে গেছে। আমার ভাইয়েরা, রাশিয়ার পুতিন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এরপরে চীনের প্রেসিডেন্ট, তার নাম কি শি জিনপিং, সবাই এক জায়গায় হয়ে গেছে। সবাই যদি এক জায়গায় হয়ে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আকাশে যদি শুধু মিসাইল, পারমাণবিক বোমা মারা, আল্লাহকে কি শেষ করা যাবে নাকি? আসতে কবেন না শেষ করা যাবে? আমার বন্ধুগণ, দুনিয়ার সবাই যদি আল্লাহর বিরুদ্ধেও যায়, আল্লাহর কি 1 পয়সা কোনো ক্ষতি হবে নাকি? কোনো ক্ষতি হবে না। আমার বন্ধুগণ, তিনি তো ক্ষতির ঊর্ধ্বে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরকম করে অসংখ্য নবীর কথা এখানে এসেছে, এগুলো বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। মূল আলোচনায় আসি। আমার নবীজিও দাওয়াত দিয়েছেন, আগের নবীদের মতোই তিনিও দাওয়াত দিয়েছেন। সেই দাওয়াতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, আমি তো আমার নবীকে বলেছি, ও নবী, আগের নবীরা দাওয়াত দিয়েছে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য, মানুষের কাছে গিয়ে দাওয়াত দিছে। 2 নম্বরে দাওয়াত দিছে আল্লাহর প্রতি ঈমান আনার জন্য। তার মানে বুঝা গেল, হে নবী, আপনি এই 2টা দাওয়াতই মানুষকে দিবেন। এবার আমার নবীজি সকাল সকাল আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাওয়া মাত্র তিনি করছে কি? সাফা পাহাড়ে চড়েছেন। কোন পাহাড়? সাফা পাহাড়। সাফা পাহাড় তো আমরা অনেকেই দেখেছি রে ভাই। সাফা পাহাড় কোথায়? এখানে হাজী সাহেব আছে নাকি? কেউ আছেন? হাজী সাহেব তো অনেকেই আছেন। সাফা মারওয়া সাই করতে হয় কয়বার?
7বার সাই করতে হয়, 7বার সাফা মারওয়া দৌড় মারতে হয়, সাই করতে হয়। আমার বন্ধুগণ, এই সাফা মারওয়া সাইর একটা ইতিহাস আছে, ওদিকে যাব না। কিন্তু এই সাফার মারওয়া দুইটা পাহাড় এখন অনেক দেখতে ছোট মনে হয়, কিন্তু সেই যুগে কিন্তু ওই দুইটা পাহাড় মোটামুটি উঁচু ছিল। এই সাফা এবং মারওয়া পাহাড়, আমার বন্ধুগণ, আমার নবীজি সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে উঠে নবীজি ঘোষণা দেওয়া শুরু করলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, এই আওয়াজ করা শুরু করলেন। মানে হলো, হে ভোরের বিপদগামী লোকেরা। আমার বন্ধুগণ, এই কথা বলে একজন লোক ছিল সেখানে, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল মক্কা নগরীর মানুষদের মাঝে যদি কোনো বিপদ দেখা দিত তখন সেখানে উঠে সে ঘোষণা দিত, ইয়া সাবাহা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আমার নবীজি তিনি ওই পদ্ধতি অবলম্বন করে সেই সাফা পাহাড়ে উঠলেন। আমার বন্ধুগণ, সাফা পাহাড়ে ওঠার পর যখন চিৎকার মেরে মেরে আওয়াজ করতে শুরু করলেন, সব লোকগুলো নবীর সামনে এসে হাজির হয়ে গেছে। পাহাড়ের পাদদেশে কয়েক হাজার মানুষের উপস্থিত। আমার নবীজি বলছেন, আমি যদি এই মুহূর্তে বলি একদল শত্রু পাহাড়ের অপর পাশে আছে, এই শত্রু দল যে কোনো মুহূর্তে তোমাদের উপরে হামলা করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করো নাকি? সঙ্গে সঙ্গে মক্কাবাসী বলল, অবশ্যই মোহাম্মদ, আমরা তো এমনি এমনি তোমাকে আল আমিন, বিশ্বাসী বলে উপাধি দেই নাই। আমরা জানি তুমি সবচাইতে সত্যবাদী, তুমি মিথ্যা বলতে পারো না। আল্লাহু আকবার। জন্ম থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত নবীর বিরুদ্ধে কটু কথা কেউ বলে নাই, নবীর বিরুদ্ধে কেউ আজে বাজে মন্তব্য করে নাই। আমার নবীজি সবার সঙ্গে তিনি খুব সুন্দর ব্যবহার করেছেন। শুধুমাত্র 40 বছর বয়স পর্যন্তই না, নবীজি মৃত্যুর আগ পর্যন্ত সবার জন্য রহম দিলের ছিলেন। আমার নবীজি যেই না বলছি, ও আমার গোত্রের ভাইয়েরা, ও আমার কওম, ও আমার এলাকার লোকেরা, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসে গেছে, আমি যেন আরো গোপনে দাওয়াত না দেই। আমি হলাম আল্লাহর রাসূল। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার বন্ধুগণ, তিনি ঘোষণা দিলেন, আমি আল্লাহর রাসূল, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, যেই না ঘোষণা দিছে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো রব নাই, এবং আমি আল্লাহর রাসূল, আমার বন্ধুগণ আর বলেছেন, হে আমার জাতির লোকেরা, হে আমার লোকেরা, দয়া করে মানব রচিত আইনের দিক থেকে তোমরা মুখ ফিরায় নাও। বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ। আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা যাবে না। আল্লাহর আইনে দেশে শান্তি ফিরে আসবে, আল্লাহর আইনে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, আল্লাহর আইনে সব ধরনের অশ্লীলতা বন্ধ হয়ে যাবে, মানুষরা শান্তি ফিরে পাবে, মানুষরা তাদের জানমালের নিরাপত্তা পেয়ে যাবে। আমার বন্ধুগণ, এই কথা বলা মাত্র কেউ নবীর বিরোধিতা না করলেও নবীর রক্তের চাচা, আপন চাচা আবু লাহাব করছে কি, একটা পাথর নিয়েছে, চোখা পাথর, পাথরের দেশ, একটা পাথর নিয়ে পাথরটা তুলছে, তোলার পর ওই পাথরটা নবীর মাথা বরাবর তাক কইরা পাথরটা মারছে। জিবরাইল আমিন এসে নবীর মাথাটা আস্ত করে সরায় দিছে। আমার বন্ধুগণ, যেই না সরায় দিছে, কানের কাছ দিয়ে পাথরটা চলে গেছে, নবীর গায়ে আর লাগলো না। কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা, সবাই বলেন না, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু আস্তে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ,
আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার নবীর উপর আয়াত নাজিল করলেন, বললেন হে নবী, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। কথাটা কার? আর একটু জোরে বলেন, কথাটা কার? দুই হাতের কথা কেন আসলো? ঢিল তো মারছে এক হাতে, পাথর তো মারছে এক হাতে, কিন্তু দুই হাত ধ্বংস হওয়ার কথা আল্লাহ কেন বললেন? কারণ হলো আপনি যখন এক হাতে পাথর নিবেন, মারতে যাবেন, অটোমেটিক এই হাতটা মুঠ হয়ে আসবে। কথা কয় না? এই হাতটা একটা সাপোর্ট দরকার, আছে না নাই বলেন? এই হাতের একটা সাপোর্ট আছে। আপনি পাথর মারবেন, এই হাতটা একটু এরকম বেঁকা হবে, মানে একটা মুশান আসতেছে, ঠিক না? একটা মুশান আসতেছে বা একটা সাপোর্ট আছে এই হাতের। আর যখন এই হাত আপনি সাপোর্ট দিবেন না, হাতটা স্বাভাবিক রাখলেন, এভাবে মারবেন, এটা তো মেয়েলি মায়ের হলো। মেয়ে মানুষ পাথর মারে না, ওরা তো এই হাত দিয়ে শক্তি দিতে পারে না, ওরা করে কি? ঠিক আছে না? হাসেন কেন? এই তো বেশি দূরেও যায় না। কেন যায় না? কারণ এই হাতের সাপোর্ট দিতে জানে না। আর যুবক মানুষ কি করে? এইরকম করে দিয়ে দেয়, একটা ঠোঁটে কামড়, চোখ মুখ বেঁকা, কপাল কুচকায়, হাত শক্ত করে মারে দেয়। কথা কয় না? ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়ের একটু কান লাগান। যেই না পাথর মারছি, এই যে হাতের সাপোর্টটা ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, ধ্বংস হোক আবু লাহাবের স্ত্রী। কারণ আবু লাহাবের স্ত্রী, সে শুধু আমার নবীর বিরুদ্ধে কথা লাগাতো, নাউজুবিল্লাহ কবেন না, চগলখোর ছিল। কি ছিল? চগলখোর, গীবতকারী ছিল। আবু লাহাবের স্ত্রী সহ তাদেরকে ধ্বংসের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেছেন। তবে হ্যাঁ, এখানে দুইটা শিক্ষা আছে। একটা শিক্ষা হলো, আমার বন্ধুগণ, এই যে হাত সাপোর্ট দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাম হাতটাও ধ্বংস হয়ে যাক, দুই হাতই ধ্বংস হয়ে যাক। আমার বন্ধুগণ, তার মানে বোঝা গেল, যারা ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, তাদেরকে যারা আড়াল থেকে সাপোর্ট দেয়, যারা সামনে থেকে ইসলামের বিরোধিতা করে, তারাও ধ্বংস হবে। যারা আড়াল থেকে সাপোর্ট দেয়, সাপোর্টকারীও কিন্তু ধ্বংস হবে। যারা বলেন ঠিক কিনা? আপনি হারাম কাজ করবেন, কনসার্টের আয়োজন করছেন, আছে না? করে কি না? কথা কয় না? কনসার্ট হয়, কনসার্ট হয়, কনসার্ট হয়। যুবক পোলাপান যদি কনসার্ট করে, যেই লোকটার কাছে মসজিদ মাদ্রাসার কাজের জন্য চাইলেও একটা বোমের একটা 500 টাকার নোট বের করা যায় না, কনসার্টের আয়োজন করলে দেখবেন ওই ধনীওয়ালা টাকাওয়ালা 10,000 টাকা বের করে দেয়, কর লাগাসি, আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোন পথে টাকা খরচ করছেন, কোন পথে আপনি ব্যয় করছেন, কাকে সাপোর্ট দিচ্ছেন, অবশ্য তাকে চিনতে হবে সে কি ইসলামের পক্ষের লোক নাকি ইসলামের বিরোধী লোক। তারে দিয়ে ইসলামের কাজ হবে কি হবে না, তারে দিয়ে যদি আপনি দেখেন এই লোকটা সাহায্য যদি করেন, সাপোর্ট করেন, যেভাবে আপনি হোক সাপোর্ট করেন যেই লোকটাকে, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যেভাবেই হোক আপনি যদি লোকটাকে সাপোর্ট করেন, ওই লোকটা আপনার সাপোর্ট পাওয়ার কারণে যেই কাজটা করবে, ওই কাজ যদি হয় ইসলাম বিরোধী কাজ, অবশ্য আপনিও ধ্বংস, সেও ধ্বংস। কথাটা কার? আসতে বলবেন না, কার? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, যদি ধ্বংসের হাত থেকে বাঁচতে চাও, ও বান্দা, খারাপ মানুষকে কখনো সাপোর্ট দেওয়া যাবে না। ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদেরকে কখনো সমর্থন দেওয়া যাবে নাকি? সাপোর্ট দেওয়া যাবে নাকি? আস্তে করে দেওয়া যাবে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হোক জামাতের লোক, হোক বিএনপির লোক, আওয়ামী লীগের লোক, যেই দলের যত বড়ই নেতা হোক, আমার বন্ধুগণ, যদি তার কর্মকাণ্ড ইসলাম বিরোধী হয়, কোনো ইমানদার তাকে কখনো সাপোর্ট দিতে পারে না। আমার ভাইয়েরা, দুই বন্ধু এক জায়গায় হইছে। দোস্ত,
মামা বহুদিন পর বাড়িতে আসছে, মোটরসাইকেল একটা কিনছে, পাইছি একটা বাইক, চল আজকে হিলি যাব। কেন রে? হিলিতে আজকে বোতল একখান খায় আসবো, চল। আসে না এরকম? হ্যাঁ চল যাওয়া যাক। পরের বন্ধু কয় যে দোস্ত তোরা তো যাবি, কিন্তু আমিও তোদের সঙ্গে যাবো। হ্যাঁ যাবি, ঠিক আছে, টাকা দেওয়া লাগবে, একটু তো গাড়ির তেল তোলা লাগবে, তেলের টাকাটা তুই দে, বোতলের টাকা আমি দেব। এই যে আপনি সাপোর্ট দিলেন, সহযোগিতা করলেন, সহযোগিতা করে এই যে একটা খারাপ কাজে আপনি নিয়োগ হলেন, ধ্বংস অনিবার্য। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যে কোনো খারাপ কাজে, যে কোনো ইসলাম বিরোধী কাজে কেউ কাউকে সমর্থন যদি করে, তার কি ঈমান থাকবে নাকি? আস্তে কয় না থাকবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজি এমন রহম দিলেন মানুষ ছিলেন। নবীজি এই ইকামতের দিন কায়েম, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমার নবীর শরীর থেকে রক্ত ঝরাতে হয়েছে। আমি এই গত সেপ্টেম্বরে, লাস্ট সেপ্টেম্বরে আমি আবারও সৌদিতে গিয়েছিলাম। আমার বন্ধুগণ, যখন আমি কাবার প্রাঙ্গণে চলে যায়, অটোমেটিক চোখ দিয়ে পানি বের হয়। আহারে এই কাবা, ওরে কাবা ঘর তুই তো দেখেছিস, আমি না দেখলেও। ওরে কাবা তুই তো দেখেছিস, হয়তো আমি দেখি নাই, কিন্তু কাবার প্রাঙ্গণে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের সেরা কারি, তার কণ্ঠে তেলাওয়াত শুনলে সবার চোখে পানি চলে আসতো। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি তার কণ্ঠে যখন একটু ব্যথা অনুভব করতেন, বক্তৃতা দিতে দিতে নবীজি যখন একটু পেরেশানি হয়ে যেতেন, একটু ক্লান্ত হয়ে যেতেন, আমার নবীজি অটোমেটিক তিনি কি করতেন, খোবাইবকে কাছে ডাকতেন, খোবাইব চলে আসো। খোবাইবকে বলতেন, খোবাইব তুমি কোরআন তেলাওয়াত করো। খোবাইব কোরআন তেলাওয়াত করতো, আর আমার নবীজি মাথা নিচু করে ডুকরে ডুকরে কান্না করতো। আমার বন্ধুগণ, আমার নবীজি খুব রহম দিলের মানুষ ছিলেন। তিনি অহংকারী ছিলেন নাকি? কথা কয় না। অহংকারী ছিল? সবাই জোরে করে অহংকার ছিল? নবীর অন্তরে কোনো অহংকার ছিল না। যার অন্তরে অহংকার আছে তার মনটা ছোট না বড়? আস্তে কবেন না, বড় না ছোট? যার মন ছোট তার অহংকার থাকবে। যার মন ছোট তারই, যেই লোকটা অহংকারী তার মন ছোট। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআন ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআন ইল্লাল মুসাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, নিঃসন্দেহে মানুষের অন্তরটা আমি সংকীর্ণ ছোট করে বানিয়েছি, কিন্তু এই মনটা সংকীর্ণ রাখা যাবে না, মনকে ছোট রাখা যাবে না, এই মনটাকে বড় বানাতে হবে। আমার নবীর মন ছিল ছোট না বড়? আস্তে কবেন না, ছোট না বড়? আপনাদের মন ছোট না বড়? কই বড়? কই বড়? মন যদি বড়ই হতো তাহলে এমন দৃশ্য কেন দেখি একজন আরেকজনকে সহ্যই করতে পারে না? ও কি, ওর কি জ্ঞান আছে? আরে ওরা সভাপতি বানাইলে ওরছে আমি কম কিসের? কথা কয় না, আছে না এরকম? যে জোর করে পদ চায় সে কখনো জনগণের ভালো করতে পারবে না। জনগণ ঠিক কিনা? যার পদের নিশা নাই, যার কোনো পদের নিশা নাই, চেয়ারের নেশা নাই, অবশ্য ওই লোক কখনো দুর্নীতি করতে পারে নাকি? আস্তে কয়, ঠিক কয়, পারে নাকি অহংকার করতে? আমার ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, মূল কথা হলো যেই লোকটা অহংকারী, যেই লোকটার ভিতরে হিংসা আছে, আল্লাহ বলেন তার মন ছোট। আর যার মন ছোট তার জন্য জান্নাত নাই। নাউজুবিল্লাহ কন, আর একটু জোরে কন নাউজুবিল্লাহ। আমার নবীর মন ছিল আকাশের মতো উদার। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নবীর মন কেমন উদার ছিল এই বিষয়ে একটু কথা বলেই আমি আলোচনায় ইতি টানবো। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট হবে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে নাকি? সম্মানিত ভাইয়েরা, নবীর মন কেমন ছিল দেখেন। নবীজি তিনি তায়েফে গেছে, তায়েফবাসীকে দাওয়াত দিছে। কি দাওয়াত?
মানুষের আইন চলবে না, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আর আল্লাহ ছাড়া কাউকে রব বা ইলাহ হিসাবে গ্রহণ করা যাবে না। কয়টা কথা? সবাই তো কয় না, একযোগে বলেন কয় কথা? দুইটা কথার দাওয়াত দিয়েছেন। যেই নাই কথা বলছে, তায়েফের এক বৃদ্ধ মানুষ বসে থাকা মানুষটা উঠে দাঁড়ায় নবীর কাছে এসে মুখে থুতু মারছে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবীজি খেপে যান নাই, রেগে যান নাই। তিনি নিজের রুমালটা দিয়া মুখটা মুছে তিনি বৃদ্ধ বাবাজি তার যেখানে বসেছিলেন ওই জায়গায় তার কাঠের খরম জুতাটা একটু উল্টে আসিল, মানে উল্টা হয়েছিল। তিনি করলেন কি, জুতাটা সিধা করে দিলেন। সুবহানাল্লাহ। কারো মুখে নাই। জুতা মাঝে মধ্যে উল্টে যায় না, কথা কয় না, যায় কি না? নবীজিকে একটু আগে কি মারছে? থুতু মারছে। নাকি বাংলা কথা কব, স্যাপ, থুতু মারছে। নবীকে থুতু মারছে। আর আমার নবী তিনি মুখটা মুছে মুস্কি হাসি দিয়া বৃদ্ধ আবার জায়গায় গিয়ে বসছে। কিন্তু তার ওই যে উঠা আর বসার মাঝখানে জুতাটা, মানে এত রাগ আর নবীর প্রতি এত ক্ষোভ, জুতা পরার টাইম পায় না, জুতা খুলে এসে থুতু মারছে। আর এই যে বসতে গেছে জুতাটা উল্টে গেছে। নবীজি গিয়ে তার জুতাটা সোজা করে দিলেন। জোরে কোন সুবহান। এখন বলেন, এই মহান মানুষটার মন ছোট না বড়? আসতে কবেন না ছোট না বড়? আমার দেশে যদি কোনো নেতা ভোট চাওয়ার জন্য যায় আর এই কাজ যদি কোনো বৃদ্ধ মানুষ করে, ও কি বেঁচে থাকবে মনে হয়? কথা কয় না। মানে কি করবে? হুসাইন, ও মানে পা দিয়ে পাড়ায় মারবে। আচ্ছা আচ্ছা, যাই হোক সম্মানিত ভাইয়েরা, কিন্তু আমার নবীজি কি রহম দিলের ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। একটু আগে, এই কিছুদিন আগে, 1 মাস আগে ওসমান হাদি মারা গেল। ওসমান হাদি সে তার নির্বাচনী আসনে ওই যখন বের হতো, এই ছেলেটা দলমত নির্বিশেষে সবার জাতীয়, ঠিক কিনা? ওসমান হাদি, আহা কি আদর্শ তার ভিতরে ছিল। আমি মনে করি আমার নবীর সবগুলো আদর্শই তার ভিতরে ছিল। ওসমান হাদিকে উনি ফজর নামাজ পড়ে নির্বাচনী প্রচারণায় বের হতো। যেই না সে বের হয়েছে ফজর নামাজের পর, একটা বাড়ি, রাস্তার পাশে একটা বাড়ি আছে, উঁচু ভবন, পাশে দাঁড়ায় গেছে। ওই বাড়িওয়ালা তাকে লক্ষ্য করে পচা দুর্গন্ধযুক্ত পানি তার গায়ে ছুঁড়ে মারছে। চুলগুলো এলোমেলো মাথায় এসে পড়ছে, সে রুমাল দিয়ে মুছে ফেলছে। ওই জায়গায় দাঁড়ায় আছে। তার সহপাঠীরা বলতেছে, ভাই একটু সরে দাঁড়ায়, চলেন ওই দিকে সামনে আগায়। না, আমি এখানেই থাকবো। দাঁড়ায় আছে। আবার মারছে, কয়েক মিনিট পর আবার পানি মারছে, সরলেন না। তৃতীয়বার আবার মারছে। সাংবাদিক জিজ্ঞেস করছে, আপনাকে পাথর মারা হয়, কি বলে, আপনাকে পানি মারা হয়, পচা দুর্গন্ধযুক্ত পানি, কেন আপনাকে পানি মারে? ওসমান হাদি জবাবে বলেন, আমাকে পানি মেরে হয়তো তারা মজা পাচ্ছে, আনন্দ পাচ্ছে। যদি আমাকে পানি মেরে সে যদি খুশি থাকে, সে যদি আনন্দ থাকে, আমি তো চাই আমার এই 8 আসনের প্রত্যেকটা মানুষ খুশিতে থাকুক, আনন্দে থাকুক। এজন্য আমি নড়তেছি না। সে আমাকে পানি মেরে যদি আরাম পায়, শান্তি পায়, আমি তার শান্তিটাই চাই। সুবহানাল্লাহ কইতে পারলেন? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ওসমান হাদি সে ছিল ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একটা কণ্ঠস্বর। ভারতের বিরুদ্ধে কথা বলতো, ভারতের দালালদের বিরুদ্ধে কথা বলতো। মনে রাখবেন, ভারত কখনোই বাংলাদেশের মানুষের বন্ধু নয়। যারা বলুন ঠিক কিনা? মরহুম জননেত্রী বেগম খালেদা জিয়া, তিনি ভারতের সঙ্গে কখনো আপোষ করেন নাই। এরপরে শহীদ জিয়া, তিনি ভারতের সঙ্গে কখনো আপোষ করেন নাই। ভারত হলো বাংলাদেশের প্রকাশ্য দুশ্মন। এই কথা যারা মানবে না, তারা এদেশের দুশ্মন। সম্মানিত ভাইয়েরা, যারাই ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ভারতের দালালরা তাদেরকে শেষ করে দিয়েছে। আমাদের শহীদ জিয়াকে শেষ করেছে, খালেদা জিয়াকে পয়জন মেরে শেষ করে দিয়েছে। এরপরে উসমান হাদিকে শেষ করে দিয়েছে। এরপরে ওরা আবরার ফাহাদকে শেষ করে দিয়েছে।
গোলাম আজম কাদের মোল্লা, এরপরে কামরুজ্জামান, মতিউর রহমান নিজামী দেশপ্রেমিক নেতাগুলোকে ফাঁসি দিয়েছে। আমাদের শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ফাঁসি কি বলে পুশ করে দুনিয়া থেকে বিদায় করছে। যারা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তবে আমরা মরতে রাজি আছি, কিন্তু মুশরিক ভারতের দালালদের সঙ্গে আমরা কখনো হাত মিলাবো না। যারা বলে ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন দেখি তো হাতগুলো একটু। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুক। জোরে চিল্লায় বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি তিনি সেখান থেকে ফিরে আসলেন। কোথায় আসছে? মক্কায় আসছে। কয়েকদিন পর নবীজি প্রস্তুতি নিচ্ছেন, আবার সে তায়েফে যাবে, মানুষদেরকে দাওয়াত দিবে। আমার নবী রেডি হলেন, প্রস্তুতি সম্পন্ন, তায়েফে রওনা করলেন। আমার ভাইয়েরা, আগের রাতে আবু জেহেল খবর পাওয়া মাত্র নবীজি আবার তায়েফে যাবে, খবর পাওয়া মাত্র আবু জেহেল করছে কি, 100 জন তীরন্দাজ প্রশিক্ষণ প্রাপ্ত, 100 জন খুব শক্তিশালী প্রশিক্ষণ প্রাপ্ত 100 জন তরুণ যুবককে সে ভাড়া করছে। তাদেরকে বলা হলো, যদি তোমরা পাথর মেরে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে পারো, তাহলে তোমাদেরকে দামি একটা রিসোর্টে তোমাদেরকে একটা করে রুম দেওয়া হবে, কাপল রুম। সেই রুমের মধ্যে গিয়ে তোমরা নারীদের সঙ্গে আনন্দ ফুর্তি করবে। তোমাদেরকে দেওয়া হবে মদের বোতল, তোমাদেরকে দেওয়া হবে বড় একটা করে লাল ঘোড়া, এরপরে তোমাদেরকে 100 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। যদি তোমরা মুহাম্মদকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করতে পারো, 100 জন যুবক তৈরি হয়ে আছে, নবীকে পাথর মেরে বিদায় করে দেবে। আমার নবীজি সেই তায়েফে চলে গেলেন। তায়েফে যাওয়া মাত্র যেই না দাওয়াত দেওয়া শুরু করেছেন মানুষের মাঝে, যেই না আল্লাহর দিন কায়েমের কথা, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা আর কালেমার কথা বলতে লাগছে, আমার নবীকে লক্ষ্য করে 3 দিক থেকে পাথর মারা শুরু হয়ে গেছে। নবীকে পাথর মারে। আমার বন্ধুগণ, নবীজি খেয়াল করলেন ডানে বামে সামনে থেকে নবীকে লক্ষ্য করে পাথর মারা হয়। আমার নবীজি দেখেন পেছনের দিকে কেবলমাত্র পালানোর রাস্তা। এমন মুহূর্তে যখন শরীর থেকে রক্ত বের হতেছে, নবীজি করলেন কি, তড়িঘড়ি করে মাথার পাগড়িটা খুলে ফেললেন। সবুজ পাগড়ি দিয়া শরীরের যেই জায়গাগুলো থেকে রক্ত ফেনকি দেয়া বের হয়, পাথরে আঘাত লেগে রক্ত যেই জায়গা থেকে বের হয়, নবীজি রক্তগুলো বারবার মুছতেছেন। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার রক্তগুলো মুছতেছেন কেন? আপনি পালিয়ে যান। আমার নবী বলেন, ওরে জিবরাইল, তুমি হয়তো জানো না, এই রক্ত যদি আমার শরীর থেকে 1 ফোঁটা তায়েফের জমিনে পড়ে যায়, আমাকে বরদোয়া দেওয়া লাগবে না, অভিশাপ দেওয়া লাগবে না, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেবে। আমার বন্ধুগণ, এবার জিবরাইল সাল্লাম বলছেন, ও নবী, তাহলে একটা বার আপনি অনুমতি দেন, যারা পাথর মারে আমি তাদেরকে পাহাড় দিয়া, তাদেরকে আমি চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেব। নবীজি বলেন, ওরে জিবরাইল, তুমি তো অন্যান্য নবীদের কাছে গেছো, কিন্তু অন্যান্য নবীদের মতো কি আমাকেও ওই নবীদের মতো পেয়েছো নাকি? ওই নবীরা হয়তো, আগের নবীরা হয়তো রাগান্বিত হয়ে উম্মতের প্রতি ক্রোধান্বিত হয়ে, রাগান্বিত হয়ে, ধৈর্য হারা হয়ে তারা বদদোয়া দিছে, অভিশাপ দিছে, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। কখনো পানিতে চুবায় মারছে, কখনো আবার মশার কামড়ে মেরেছেন, আবার কখনো আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবন দিয়া তাদেরকে ধ্বংস করেছে, অথবা কখনো আবার আকাশ থেকে অগ্নিদি পাঠায় শেষ করে দিয়েছে। লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে একেবারে উঠায় নিয়ে একেবারে উপর করে ঢেলে দিয়েছে। আমার বন্ধুগণ, এরকম কি তুমি মনে করেছো নাকি অন্যান্য নবীদের মতো? সঙ্গে সঙ্গে জিবরাইল সাল্লাম বলছেন, তাহলে আপনি কি করতে চান? আমার নবীজি বলেন, ওরে জিবরাইল, তুমি এখান থেকে চলে যাও, আমার উম্মতের শরীরে একটা ফুলের টোকাও আমি লাগাতে দেব না। ওরা আমাকে পাথর মারতেছি, ওরা না বুঝে আমাকে পাথর মারে। যদি ওরা আমাকে বুঝতো, তাহলে ওরা আমাকে কখনোই পাথর মারতো না, আমাকে সমর্থন দিত। ওরা বোঝে নাই, না বুঝে পাথর মারছে, আমি তাদেরকে মাফ করে দিলাম, আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। ওরা না হয় বুঝে নাই, কিন্তু ওদের সন্তানরা একদিন বুঝবে, ওদের সন্তানরা না বুঝলে ওদের নাতি নাতনিরা একদিন বুঝবে। যেরকম আল্লাহু আকবার।
আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এক পর্যায়ে আমার নবীজি একটা আয়াত জিব্রাইলকে লাস্ট শোনায় দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু আস্তে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নবীকে বলেছেন, ও নবী, আমি আপনাকে গোটা মহাজগতের জন্য আমি আপনাকে রহমত হিসাবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, জিবরাইল তুমি কি আয়াতটার কথা ভুলে গেছো নাকি? আল্লাহ তো আমাকে রহমত হিসাবে পাঠিয়েছেন, আমি তো তাদের জন্য গজব হয়ে আসি নাই। আল্লাহু আকবার। আমি তো তাদের বিরুদ্ধে কেমনে অভিশাপ করব? আমার নবীজি বলেন, আল্লাহ যদি আমাকে দুনিয়ার জন্য রহমত হিসেবে না পাঠাতেন, তাহলে হয়তো এই কাফেরদেরকে আল্লাহ এক ফোঁটা পানি পান করার সুযোগটাও দিত না। আমার বন্ধুগণ, আমার নবীজি শেষ পর্যন্ত নিজেকে একটু বাঁচানোর জন্য পিছনের দিকে দৌড় মারলেন। রক্তাক্ত চেহারা, নবীজি দৌড় মারলেন। দৌড়াতে দৌড়াতে সামনে দেখতে পেলেন একটা আঙুরের বাগান। ওই আঙুরের বাগানের ভিতরে আমার নবীজি শেল্টার নিলেন, সেখানে লুকায় গেলেন। আমার ভাইয়েরা, এমন সময় নবীর পেছনে কাফেররাও দৌড়াচ্ছিল নবীকে খোঁজার জন্য। এক পর্যায়ে নবীকে না পেয়ে তারা বাড়িতে ফিরে গেল। নবীজি আঙুরের বাগানের ভিতরে খুব একটা বিরাট একটা ঝোপের মধ্যে তিনি ছিলেন, আশ্রয় নিয়েছেন। রাত যখন গভীর হয়ে গেছে, আমার বন্ধুগণ, ওই আঙুরের বাগানের কেয়ারটেকার অন্ধকার রাতে চাঁদনি আকাশের নিচে আঙুরের বাগানটা একটু দেখাশোনার জন্য সে তার ঘর থেকে বের হয়েছে। ঘর থেকে বের হয়ে একটু সামনের দিকে তাকায় দেখে আঙুরের বাগানের মাঝখান থেকে কিসের জানি আলো বের হতেছে। এই আলোটা, আহারে কিসের আলো? আকাশের চাঁদের দিকে একবার তাকায়, সে বলে মনে মনে চিন্তা করে, রাতের বেলা তো কেবলমাত্র আকাশের চাঁদের আলো ছাড়া তো কোনো আলো থাকার কথা নয়, কিন্তু এটা কিসের আলো? আমার আঙুরের বাগানে কে ঢুকলো? এই জায়গায় আলো বের হয় কেন? এক পর্যায়ে ওই আঙুরের বাগানের কেয়ারটেকার আস্তে আস্তে সামনে যেতে যেতে দেখে ওই জায়গায় রক্তাক্ত ক্ষত বিক্ষত একজন চেহারার অধিকারী, চাঁদের মতো উজ্জ্বল চেহারা, তার শরীরের নূর গোটা আঙুরের বাগানটায় আলোকিত হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আঙুরের বাগানের সেই কেয়ারটেকার মনে মনে চিন্তা করতেছে, হায় হায়, যুবকটা এত সুন্দর, কিন্তু কে এমন করে রক্তাক্ত করে ফেললো? কে এমন করে তাকে রক্তাক্ত করে ফেলছে? সে আঙুরের বাগানের কেয়ারটেকার এবার করছে কি, একটু হাত দিয়ে দেখে কি বলে, জানটা আছে কোন রকম, কিন্তু সেন্সলেস হয়ে পড়ে আছে। কোন রকম নিঃশ্বাসটা নেয়, কিন্তু কথা বলতে পারে না, দাঁতি লেগে পড়ে আছে। চিন্তা করলেন কেমনে কি করা যায়। তড়িঘড়ি করে আঙুর, এক থোকা আঙুর পেরে নিয়া কাঁচা আঙুরের রস বানায় ফেলছে। কাঁচা আঙুরের রস একটা পেয়ালার মধ্যে করে নিয়া আমার নবীর মুখে ধরলেন, মুখটা একটু ধরে ফাঁকা করে মুখের মধ্যে ঢেলে দিলেন। নবীজি আস্ত করে ঢোক গিললেন, খেয়ে ফেললেন। এক পর্যায়ে আমার নবীজি চোখ খুলে তাকালেন। চোখ খুলে তাকায়া নবীজি ওই আঙুরের বাগানের কেয়ারটেকারের চোখে চোখ রেখে বলছেন, ও যুবক, তোমার নাম তো আদ্দাস। যুবক আশ্চর্য হয়ে গেছে, বলতেছে, আমার নাম আদ্দাস, এই কথা আপনাকে কে বলল? আমার নবী বলেন, ওরে আদ্দাস, তোমার বাড়ি তো ইরাকের নেলোয়া নামক শহরে। হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু এই তথ্য আপনাকে কে বলল? কোনোদিন আপনার সঙ্গে দেখাও হয় নাই, কোনোদিন আপনার সঙ্গে কথাও হয় নাই, কিন্তু আমার নাম আপনি কেমনে জানলেন? আমার বাড়ির ঠিকানা আপনি কেমনে জানলেন? আমার নবী কয়, ওরে আদ্দাস, তোমার সেই জন্মস্থান, তোমার এলাকা, সেই ইরাকের নেলোয়া নামক শহরে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। সঙ্গে সঙ্গে আদ্দাস তার আশ্চর্য হয়ে গেছে, এই খবরগুলো আপনাকে কে দিল? আমার নবীজি বলেন, আদ্দাসের একজন নবীর কাছে তো আর একজন নবীর ঠিকানা, অ্যাড্রেস তো থাকতেই পারে। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে আদ্দাসের বুঝতে দেরি হলো না, তাহলে কি আপনিও নবী নাকি? হ্যাঁ, আমি একজন আল্লাহর রাসূল। আপনার নাম কি?
আমার নাম মোহাম্মদ, পিতার নাম কি আব্দুল্লাহ। শোনা মাত্র আদ্দাস হাউমাউ করে কান্না শুরু করছে। আদ্দাসকে জিজ্ঞেস করলেন, আদ্দাস তুমি কান্না করো কেন? আদ্দাস কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন ইহুদি ধর্মের অনুসারী, তাওরাত কিতাব পড়েছি। সেই তাওরাত কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ বলেছেন সেই তাওরাত কিতাবে আগের নবীর উপরে, মুসা নবীর উপরে নাযিল তাওরাত কিতাব। সেই তাওরাত কিতাবের মধ্যে আমি দেখেছি শেষ একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ, পিতার নাম হবে আব্দুল্লাহ, আর তাকে রক্তাক্ত করা হবে তায়েফের জমিনে। এই খবরটা শোনা মাত্র আমি আমার জন্মভূমি ছেড়ে আমি তায়েফে এসে আঙুরের বাগানের কেয়ারটেকার হয়ে আসি। 25 বছর হয়ে গেছি, 25 বছর ধরে আমি এই জায়গায় আঙুরের বাগানে অপেক্ষমান, শুধুমাত্র আপনার জন্য, আপনাকে যেন রক্তাক্ত না করে। আপনাকে যখন রক্তাক্ত করা হবে আমি আপনার সামনে ঢাল হয়ে দাঁড়াবো, এই আশায় আছি। কিন্তু আমার স্বপ্ন পূরণ হলো না, রক্তাক্ত হিসাবে আমি আপনাকে পেয়ে গেছি। আমার বন্ধুগণ, নবীজি তাকে বুকের সঙ্গে জড়ায় ধরলেন। আদ্দাস আমার নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে নিলেন। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি তিনি রক্তাক্ত হয়েছেন। সাহাবায়ে কেরাম কাবার প্রাঙ্গণে রক্তাক্ত হয়েছে। কাবার প্রাঙ্গণে গেলে আমার সবচেয়ে বেশি কলিজা ফেটে যেন কান্না বের হয় যে এই কাবার প্রাঙ্গণে আমার নবী সিজদায় গেছে। ওই আরবের উঠের পচা নারী ভুঁড়ি নবীর মাথার উপরে চাপায় দিছে। নবীজি নিঃশ্বাস নিতে পারেন নাই, দম যাবে যাবে অবস্থা। সম্মানিত ভাইরা, কি নির্যাতন চলছে আমার নবীর উপরে। ওই মক্কা নগরী আজকে একটা জান্নাতের বাগান হয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই দেশটাকেও সেই মক্কা নগরীর আদলে জান্নাতের বাগান বানাতে হলে প্রয়োজনে নবীর মতো নিজের শরীর থেকে রক্ত ঝরাতে হবে, প্রয়োজনে ফাঁসির রশি বরণ করে নিতে হবে। হামলা মামলা কোনো কিছুর তোয়াক্কা না করে ঈমানের পরীক্ষা দিয়ে আমরা জান্নাতে যেতে চাই। জোরে বলি ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন। যা কিছু আলোচনা হলো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইকামতের দিন কায়েমের পথে আল্লাহ আমাদেরকে বলিষ্ঠ ভূমিকা পালন করার তৌফিক দান করুক।